নমস্কার। রামকৃষ্ণ মঠের আদি কথা। আলোচ্য বিষয় স্বামীজির অন্তর্ধানে মঠ জীবন। 4 জুলাই স্বামীজি আর জীবন লীলায় ছেদ টানলেন। হতাশার অন্ধকার নেমে এলো এই মঠ জীবনে। মঠবাসীদের মনে হলো অন্ধকার বুঝি ক্রমেই ঘনীভূত হচ্ছে। কয়েকদিন পরে 20 আগস্ট স্বামী প্রেমানন্দজি একটি চিঠি স্বামী অভেদানন্দজিকে লিখলেন, আমরা এখন যেন জীবনমৃত হয়ে রয়েছি। সে শক্তি, সে উৎসাহপূর্ণ আদেশ, সে উদার আলোচনা আর নাই। ঠাকুর যে বলিতেন, তুই যেদিন স্বস্বরূপ জানতে পারবি সেই দিন তুই শরীর ছেড়ে দিবি। তাই হইল। সারদা শীঘ্রই আমেরিকা যাচ্ছে হরিভায়া স্থানে। স্বামীজি পূর্বেই ইহা বন্দোবস্ত করেছিলেন। আমাদের যার যতটুকু সাধ্য সে ততটুকু স্বামীজির কার্য রক্ষা করবার চেষ্টা করিব, এই আমাদের সংকল্প। আমরা লক্ষ্য করেছি স্বামীজির সাময়িক অনুপস্থিতি মঠ জীবনে কি গভীর প্রভাব বিস্তার করত। এখন স্বামীজির অন্তর্ধানে নেতা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অনুভব করলেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। মঠে ছুটে এসেছেন স্বামী তুরীয়ানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি। প্রত্যেকেই অনুভব করেছেন এক মহাশূন্যতা। মঠে স্বামীজির ঘর, বিছানা, আসবাবপত্র সবই আছে, কিন্তু স্বামীজি কোথায়? মঠবাসীগণ শোক সামলাতে আপ্রাণ চেষ্টা করছেন। সে সময় কয়েকটা বিপদ উপস্থিত হল। রামকৃষ্ণ সংঘ ত্যাগ করে ভগিনী নিবেদিতা প্রত্যক্ষ রাজনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়লেন। প্রতাপচন্দ্র মজুমদার, অনাগরিক ধর্মপাল, মিস মুলার, স্বামী অভয়ানন্দ প্রমুখ ক্ষুব্ধ ব্যক্তি এবং ব্রাহ্ম সমাজের কোন কোন গোষ্ঠী নববৌদ্ধ আন্দোলন, নববৈষ্ণব আন্দোলন, খ্রিস্টান মিশনারিগণ মঠ ও মিশনের বিরুদ্ধে শত্রুতা তীব্রতর করে তুলল। এই সময়ে অর্বাচীন একদল বিবেকানন্দ অনুরাগী বেলুর মঠ আমাদের গুরুর মঠ ধ্বনি তুলে অশান্তি সৃষ্টি করল। তখন সন্ন্যাসীদের অনেকেই সংকল্প করলেন, নির্জনে জপ ধ্যান করে বাকি জীবন তারা অতিবাহিত করবেন। হতাশায় আচ্ছন্ন, ভগ্ন উদ্যম সন্ন্যাসীদের স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী প্রেমানন্দজি প্রমুখ অনেক বুঝিয়ে ক্রমে ক্রমে তাদের সুস্থ করে তুললেন। ইতিমধ্যে স্বামীজির অবর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যুবকরা যেন এক নতুন এক চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠল। স্বামীজির নামে
যুবকগণ নতুন নতুন সংগঠন গড়ে তুলতে লাগলো। বিবেকানন্দ সোসাইটি নামে বহু প্রতিষ্ঠানের জন্ম হয় তখন। স্বামী শারদানন্দজি 4 অক্টোবর 1902 সালের একটি চিঠিতে মন্তব্য করলেন, The young specially are showing such eagerness to accept him and Swamiji as the ideal. যুবকদের আগ্রহ ও উৎসাহে মদত দেওয়ার জন্য স্বামী শারদানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি প্রমুখ এবং ভগিনী নিবেদিতা কঠোর পরিশ্রম করতে থাকেন। কলেজের ছাত্রদের জন্য বিবেকানন্দ স্মৃতি মন্দির নামক ছাত্রাবাস যুবকদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করল। অবশ্য এই স্মৃতি মন্দির 1 বছর পরেই বন্ধ করে দিতে হয়। স্বামী শারদানন্দজি সেকালে কঠোর পরিশ্রম করেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজিও প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে 1903 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মঠ থেকে যাত্রা করেন কাশী, কঙ্খল, বৃন্দাবন ও এলাহাবাদ মঠ মিশনের কেন্দ্রগুলিতে গিয়ে কিছুদিন বাস করেন এবং নির্জনে জপ ধ্যান করে ও সন্ন্যাসীদের বিভিন্ন সেবা কার্যে নানা উৎসাহ ও প্রেরণা জুগিয়ে মঠে ফিরে আসেন। কিন্তু 1904 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পর স্বামী ব্রহ্মানন্দজি টাইফয়েড রোগে দীর্ঘদিন ভোগেন এবং কাজকর্মের প্রত্যক্ষ দায়িত্ব থেকে সরে যান। স্বামী শারদানন্দজি 27 জুন 1905 তারিখের চিঠিতে লিখলেন, The whole of the much responsibilities have virtually fallen on me. অবশ্য স্বামী ব্রহ্মানন্দজি বুদ্ধি ও পরামর্শ দিয়ে স্বামী শারদানন্দজিকে নানাভাবে সাহায্য করতে থাকেন। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।